হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ইউতানকে। সে চায়নার সবথেকে বড় কোম্পানির মালিক এবং চায়নার মধ্যে সবচেয়ে ধনী। শহরে খবর ছড়িয়ে যায় যে ইউতান তার পছন্দের ব্রাইডকে খুঁজে নিয়েছে, এমনকি তার হাতের মাপের একটি রিং তৈরি করে এনেছে। যার হাতে এই রিং ঠিকঠাক মতো লাগবে সেই হবে ইউতানের ওয়াইফ। ইউতান নিং ফ্যামিলির মধ্যেকার একজনকে বিয়ে করবে, তাই সে চলে আসে নিং ফ্যামিলিতে। তার সেক্রেটারি সে রিং নিয়ে ভেতরে আসে। তখন আমরা দেখতে পাই নিং ফ্যামিলিকে, যেখানে বড় মেয়ের নাম হলো আনিং। এই হলো মেজ বোন আর এই হলো ছোট বোন, আর ইনি হলেন মা। ব্যাপারটা বুঝছো, এই মা হলো তাদের সৎ মা আর মেজ বোন হলো অ্যাডপ্টেড, অর্থাৎ বলতে গেলে তারা কেউ একে অপরের আত্মীয় নয়। তখন মা বলে, আপনি সিলেক্ট করেছেন আমার 3 মেয়েকে, বাহ আমরা কি ভাগ্যবতী। তখন আনিং ভাবে এই রিংটা আমার জন্যই বানানো হয়েছে, কিন্তু বুঝলাম না ইউতাং সেটা সরাসরি আমাকে না দিয়ে টেস্ট করতে চাইছে কেন। এটা আমার 4র্থ জন্ম। আমার পরিবার এই নিয়ে 4 বার জন্ম নিয়েছে। আমরা একটা লুপে আটকে গেছি। আগের জন্মে মেজ বোন ইউতানকে বিয়ে করতে চেয়েছিল, তাই সে আংটিটি বড় করে সেটা পরে নিয়েছিল, কিন্তু ইউতান তা ধরে ফেলে আর মেজ বোনকে অনেকগুলো চড় দিয়ে মেরে ফেলে। এর পরের জন্মে ছোট বোন নিজের ওজন 10 কেজি কমিয়েছিল আর সেই আংটি হাতে পড়েছিল, কিন্তু সেটাও ইউতান ধরে ফেলেছিল। এজন্য ও তাকে উপর থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে। পরের জন্মে মা তার হাত কেটে আংটি পরার ব্যবস্থা করেছিল তার মেয়েদের বাঁচানোর জন্য, কিন্তু তাতে ইউতান মাকেই পানিতে ডুবিয়ে মেরে ফেলে। পরের টাইম লাইনে আনিংকে বউ হিসেবে পাঠানো হয় আর আনিংয়ের হাতে রিংটা ভালো করে ফিট হয়। আনিং বুঝতে পারে তাহলে সেই ইউতানের পছন্দ, কিন্তু ইউতান বলে, না, তুমিও আমার ভালোবাসা নও। আমি এই রিং তৈরি করেছি আমার ভালোবাসার জন্য। তোমার হাতে এটা কি করে ফিট হলো? তুমি ফ্রড। আর চাকু দিয়ে আনিংকেও মেরে ফেলে। তাই এইবারের টাইমলাইনে সবাই কনফিউজ ছিল যে লুপ শেষ হয়নি কেন। আমাদের মাঝে তো শুধু আনিংই বাকি ছিল যার হাতে রিং লেগেছে, তাহলে লুপ আবার শুরু হয়েছে কেন? যাই হোক, সেক্রেটারি মেজ বোনের দিকে রিং দিলে সে বলে, আমার ডায়মন্ডে অ্যালার্জি আছে, এটা পরলে তো আমি মরবো। ছোট বোন বলে, আমি তো কত মোটা, এটা এটা আমার হাতে লাগবেই না। মা বলে, আমি আমার স্বামীকেই মনে রাখতে চাই। ইউতান সাহেব আমাকে পছন্দ করেন না, তাই এই রিং পরতে চাই না। বাকি রইল শুধু আনিং, কিন্তু আনিং না বলতে চাইলে সেক্রেটারি বলে, আপনিই তাহলে রিংটা পরুন, দেখি ফিট হয় কিনা। আনিং অনেক ভয় পেয়ে যায়, কারণ ওর হাতে তো রিংটা ফিট হবে। আনিং বলে, আমি কি ইউতান সাহেবের যোগ্য? আমার তা মনে হয় না, আপনি এটা নিয়ে যান। কিন্তু সেক্রেটারি এই কথা শোনে না, তাই আনিং কিছু টাইম চায়। এজন্য সেক্রেটারি রিংটা ওর কাছেই রেখে যায়। যাক, এরপর আনিং জিজ্ঞেস করে, তোমরা আবার জন্ম নিয়েছো তাই না? সবাই বলে হ্যাঁ। কিন্তু কেন, তুমিও কি মারা গেছিলে নাকি? আনিং বলে, আরে হ্যাঁ, সে আমাকে চাকু দিয়ে আগের জন্মে মেরে ফেলেছিল, অর্থাৎ আমিও সে নই যাকে সে খুঁজছে। কিন্তু তাহলে আংটিটা আমার হাতে ফিট হলো কি করে? মেজ বোন বলে, আমরা অনেক কিছু সহ্য করেছি, এখন একটা উপায় ভাবতেই হবে। আনিং বলে, চলো আগে সিসিটিভি চেক করি যে ইউতান আসলে কাকে পছন্দ করে। ওরা সেখানে গেলে তাকে না করে দেওয়া হয় যে ইউতানের পারমিশন ছাড়া তোমরা ভেতরে যেতে পারবে না। তখন ছোট বোন নাটক করতে শুরু করে যে আমার অনেক দামি একটা রিং হারিয়ে গেছে, আমি যদি সেটা খুঁজে না পাই তাহলে বাবা আমাকে অনেক মারবে। এজন্য লোকটি তাকে সিসিটিভি কন্ট্রোল দিয়ে চলে যায়। বাকি সবাই হাসতে থাকে যে তুমি এত ভালো নাটক কবে থেকে শিখলে। তখন তারা দেখতে পায় যে ইউতান তাদেরই টেবিলের দিকে তাকিয়েছিল, অর্থাৎ সে তাদের 4 জনের মধ্যে একজনকে পছন্দ করে। এরপর আনিং ভাবতে থাকে, ওরা কেউ জানে না আমার সাথে ইউতানের সম্পর্ক আছে, সেটা সেক্রেটারিও জানে। ওর কাছ থেকে আমাকে সত্যিটা বের করতে হবে যে ও নিজে আসলে কাকে পছন্দ করে। এজন্য আনিং ইউতাংয়ের কাছে চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি যাকে পছন্দ করো সে কি আমি? ইউতাং বলে, এটা তো তোমার বেশি জানার কথা, আমার ভালোবাসা খুঁজতেই তো আমি সেই আংটিটা বানিয়েছি। আনিং বলে, তাহলে কে তোমার ভালোবাসা? ইউতাং বলে, সেটা তো আমি কালকেই জানতে পারবো, যখন তুমি আংটি পরে রেডি হয়ে বের হবে। এই বলে ও আনিং এর হাতে কিস করে দেয়, যাতে আনিং অনেক চমকে যায় আর লাফিয়ে ওঠে। আনিং বলে, তাহলে আপনার পছন্দের মেয়েটি কে? ইউতান বলে, তুমি আজ একটু বেশি প্রশ্ন করছো, যাও, কাল তোমার সাথে দেখা হচ্ছে। এরপর ও বেরিয়ে আসলে তারা জিজ্ঞেস করে, তুমি কি কিছু জানতে পারলে ইউতান কাকে পছন্দ করে? আনিং বলে, না, এখনো জানতে পারিনি,
ছোট বোন ভয় পেয়ে বলে, আমি আবার মরতে চাই না, কিছু একটা করো, না হলে চলো পালিয়ে যাই। কিন্তু মা বলে, পালিয়ে আমরা যাব কোথায়? ভুলে যেও না ইউতান চায়নার সব থেকে ধনী লোক। আনিং বলে, আর কোনো উপায় নেই, বিয়ের মণ্ডপে কাউকে বসতে হলে আমিই বসবো। মেজ বোন বলে, দেখ আমি তোকে ঘৃণা করি, কিন্তু তবুও এটা কোনো কথা হলো? ওকে বিয়ে করা আর মরা তো একই কথা। আনিং বলে, আমি একটা কথা তোমাদের বলিনি, আসলে আমার আর ইউতানের মধ্যে সম্পর্ক আছে প্রায় অনেক দিন ধরে, কিন্তু ও কোনোদিন আমার হাতে কিস করেনি। আজ প্রথম ও এটা করলো। আমার মনে হচ্ছে এটা আসল ইউতান নয়, নিশ্চয়ই ও ইউতানের কোনো জেরক্স কপি। মা বলে, সামান্য একটা কাজের জন্য তুমি এটা ভাবছো, কিন্তু আসলে তো এরকমটা নাও হতে পারে। আনিং বলে, আমি ইউতানকে অনেক দিন ধরে চিনি, ও কেন হঠাৎ খুনি হয়ে যাবে? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে এই নকল ইউতানকে ধরতে হবে। যাক, পরদিন আনিং ইউতানকে বিয়ে করে নেয়। তখন তার পরিবার আনিংকে ছাড়তে চাইছিল না, কিন্তু আনিং ইউতানের সাথে চলে আসে আর রুমে ঢুকে ভাবতে থাকে, এখানে ও আমাকে চাকু দিয়ে আঘাত করেছিল, এই ঘরে নিশ্চয়ই অনেক চাকু আছে। ও বালিশের নিচে একটা চাকু পায়, তখনই ভেতরে ইউতান আসে আর আগের জন্মের মতোই বলতে থাকে যে তুমি সে নও, তুমি আমার ভালোবাসাকে কপি করতে চাইছো, তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। এই বলে ও চাকু দিয়ে আঘাত করতে চাইলে আনিং তার মুখে পেপার স্প্রে চালায় আর মাথায় আঘাত করে ফেলে দেয়। যখন ইউতাংয়ের জ্ঞান ফেরে তখন ও দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। ও বলে, তুমি আমাকে বেঁধে রেখেছো? তুমি না আমাকে ভালোবাসো? আমি তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কিডন্যাপ করে নিলে। আনিং এর অনেক রাগ উঠে যায়, কারণ এইসব কথায় কি চিড়ে ভিজবে? আনিং 4 বার জন্ম নিয়েছে। ও বলে, এবার বলো তোমার পছন্দের মেয়ে কে? ইউতান বলে, কি বলছো? আমি শুধু তোমাকেই পছন্দ করি, তুমি তো এটা জানো, আমি তোমার সাথে মজা করতে গেছিলাম। আনিং বলে, ফালতু কথা বলো না, তোমাকে জিজ্ঞেস করে লাভ হবে না, আমি নিজে খুঁজে দেখছি। এই বলে ও ঘর খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে ইউতান তার হাতের বাঁধন খুলে আনিং এর উপর ঝাঁপিয়ে পড়ে আর বলতে থাকে, তোমাকে আমি এতদিন মিস্ট্রেসের মতো রেখেছি, এখন তুমি আমাকেই বেঁধে রাখছো। ও আনিংকে মারতেই যাবে, কিন্তু তখনই সেখানে তার ফ্যামিলি চলে আসে আর ইউতানকে অজ্ঞান করে দেয়। আনিং জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? ছোট বোন বলে, যতই হোক তুমি আমাদের পরিবারের মেম্বার, তোমাকে তো বাঁচাতে আসতেই হতো, সবাই একসাথে থাকলে সব বিপদই ছোট। আনিং এতে অনেক খুশি হয়ে যায়। তখন ছোট বোন ইউতানকে ড্রাগ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারলে? আনিং বলে, আমি ঠিকই ভেবেছিলাম ও ইউতান নয়, নিশ্চয় ও সার্জারি করে এখানে এসেছে, কিন্তু ইউতানের সম্পর্কে এত কিছু জানলো কি করে? তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে ওকে জাগিয়ে জিজ্ঞেস করো। কথা মতো তারা ইউতানকে বেঁধে এক বালতি পানি ঢেলে দেয়। ইউতান তার এই অবস্থা দেখে অনেক রেগে যায় আর জিজ্ঞেস করে, তোমরা এসব কি করছো আর কেন করছো? আনিং বলে, বলো আসল ইউতান কোথায়? ইউতান বলে, কি বলছো? আমি তো আসল ইউতান। আনিং বলে, মিথ্যে বলো না, আমি ইউতানকে অনেক দিন ধরে চিনি, তুমি ইউতান হতেই পারো না। ইউতান বলে, আমি কিছু বুঝতে পারছি না, কোন কারণে তোমরা আমাকে বেঁধে রেখেছো? তখনই সেখানে সেক্রেটারি চলে আসে, তাই আনিং ওর মুখ চেপে ধরে, কিন্তু সেক্রেটারি ভেতরে চলে আসে যাতে তারা ভয় পেয়ে যায়। সেক্রেটারি গার্ডদের ডাকলে আনিং বলে, ভুলে গেছো নিচে এখন অনুষ্ঠান চলছে, এখন কোনো সিন ক্রিয়েট করলে তোমার নামে বদনাম ছড়াবে। ইউতান সেক্রেটারিকে বলে, কিছুই হয়নি, আমরা সবাই মিলে একটু মজা করছিলাম, তাই না আনিং? আর আনিং এর কানে কানে বলে, যদি নিচে গিয়ে গেস্টদের সামনে তুমি সিন ক্রিয়েট করো তাহলে খবর আছে। যাই হোক, এরপর তারা রেডি সেডি হয়ে নিচে যায়। তখন একটি মেয়ে খোঁচা দিয়ে বলে, এই হলো চায়নার মধ্যেকার সবচেয়ে ধনী লোকের স্ত্রী, আমি তো ভেবেছিলাম তাকে দেখতে অন্যরকম হবে। এ কি, বউ কথা বলছে না কেন? ইউতান বলে, ও হয়তো ক্লান্ত, আমি ওকে বিশ্রাম নিতে নিয়ে যাচ্ছি। তখনই আনিং চিৎকার করে বলে, না আমি যাব না, আর ভাবে আমি যদি যাই তাহলে নির্ঘাত মারা পড়ব। এজন্য ও বলে ওঠে, তুমি তো বলেছিলে তুমি আমাকে গিফট দেবে, তাহলে দিচ্ছ না কেন? তখনই সেখানে লকার নিয়ে আসা হয়, যেটা লক ছিল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ইউতান ভয় পেয়ে যায় আর আনিং ভাবতে থাকে, সবকিছু নকল করলেও ফিঙ্গারপ্রিন্ট তুমি নকল করবে কি করে? ইউতান সেটা খুলতে চায় কিন্তু কাজ হয় না, আবারও খুলতে চায়, আবারও কাজ হয় না। তখন লাস্ট ট্রাইতে খুলে যায়।
সেটা আনলক হয়ে যায়, যা দেখে আনিং পুরাই হতবাক হয়ে যায় আর ভাবে ও তাহলে ফিঙ্গারপ্রিন্টও নকল করে নিয়েছে। কোমর বেঁধে নেমেছে মাঠে। ইউতান বলে, তুমি সবার সামনে যে সিন ক্রিয়েট করলে, এটার শাস্তি কি তা জানো? যাই হোক, সেখানে গিফট হিসেবে একটা ডায়মন্ডের হার রাখা ছিল। ও সেটা আনিংকে পরিয়ে দেয় আর কানে কানে বলে, ভুলে যেও না তোমার পরিবার আমার হাতে। আর সবাইকে দেখিয়ে ওর কপালে কিস করে দেয়, যাতে সবাই হাততালি দেয়। আনিং ভাবে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। এজন্য ও মেজ বোনকে ওয়াইন দিতে বলে। মেজ বোন ইচ্ছে করে সেটা ড্রেসে ফেলে দেয় আর এই সুযোগে আনিং তার পরিবারকে নিয়ে বেরিয়ে আসে। ইউতান তাকে কিছু না করতে পারলেও সেক্রেটারিকে বলে কেউ যেন এই বাড়ি থেকে বেরোতে না পারে। এদিকে ওরা বেরিয়ে যেতে চাইলে গার্ড তাদের আটকায়। তখন মেজ বোন আর মা মিলে গার্ডকে বলে, তোমাদের এত বড় সাহস, ইউতানের স্ত্রীকে আটকাচ্ছ, যাতে গার্ড তাদের ছেড়ে দেয়। এরপর তারা বেরিয়ে আসে, কিন্তু ইউতান সে গার্ডকে ধরে একটা চড় মারে আর সেক্রেটারিকে বলে নিউজে ছড়িয়ে দিতে যে তার স্ত্রী হারিয়ে গেছে। যে তার স্ত্রীকে খুঁজে এনে দেবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে ওরা একটা ট্যাক্সিকে ধরে বলে, আমাদের এয়ারপোর্টে নিয়ে যান, আমি আপনাদের অনেক টাকা দেব। সে লোক রাজি হয়ে যায়, কিন্তু তখনই সে ওই নিউজ শুনতে পায় আর অবাক হয়ে যায়। আর তারা সবাই মিলে এই নিউজ শুনে দৌড় দেয়। পেছন থেকে ইউতানের লোক চলে আসে। তারা একটি ঝোপের পেছনে লুকিয়ে পড়ে আর ভাবতে থাকে আমাদের এখান থেকে বেরোতে হবে। আনিং বলে, তোমরা চলে যাও, আমি ওদের উল্টো পথে নিয়ে যাচ্ছি। এই বলে ও একা উল্টো পথে চলে আসে। সেক্রেটারি বলে, পুলিশকে বলবো? তখন ইউতান রেগে যায় যে পুলিশকে কেন বলবে। তখনই আনিং এর পা মচকে যায় আর ও শব্দ করে ফেলে। ইউতান সেখানে তাকালে দেখে আনিং এর নেকলেস পরে আছে, তাই ও সেখানে এগোতে থাকে। কিন্তু তখনই উপর দিক থেকে ছোট বোন শব্দ করে, যাতে তারা সেখানে চলে যায়। অর্থাৎ আনিংকে তার পরিবার একা রেখে যায়নি, কিন্তু এজন্য তার পরিবার ধরা পড়ে যায়। আনিং দৌড়ে এক লোককে বলে, দয়া করে আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যান, আমি খুব বিপদে পড়েছি। সেই লোক ওকে উঠতে বললে ইউতান তাকে ধরে ফেলে আর বলে, বেবি তুমি রাগ করে এখানে কেন এসেছো? আর কানে কানে বলে, তোমার ফ্যামিলি কিন্তু আমার হাতে। এজন্য ও সেই লোককে বলে, আপনি চলে যান, আমি হাজবেন্ডের উপর একটু রাগ করেছিলাম তো তাই। সেই লোক বিরক্ত হয়ে চলে যায়। যাই হোক, এরপর ও আনিংকে আবারও পার্টিতে নিয়ে আসে আর তার বাবা মায়ের সাথে দেখা করায়। বাবা মা আনিং এর মন খারাপ দেখে বলে, এই ইউতান কি তোমাকে বুলি করেছে নাকি? আনিং বলে, না। ইউতান, বলো তো মা বাবার অ্যানিভার্সারি কবে? আমি তখন তাদের একটি গিফট দেব। ইউতান তখন সেই ডেট বলে দেয়। আনিং বলে, বাবার পছন্দের চাও আমি বানিয়ে দেব। ইউতান তখন চায়ের নামও বলে দেয়, যাতে আনিং বিরক্ত হয়ে বলে, আমি তোমার সাথে যাব না, আমি বাবা মায়ের সাথে কথা বলতে চাই। তাই ইউতান চলে যায়। তখন আনিং তাদের দূরে এক জায়গায় নিয়ে আসে আর বলে, এইটা আসল ইউতান নয়, এটা নিশ্চয়ই কোনো নকল ইউতান। সে ইউতানের টাকার জন্য ছদ্মবেশ ধরেছে। মা বাবা হেসে বলে, আমরা জানি আমার ছেলের জন্য এরকম অনেক স্টান্টম্যান আছে, কিন্তু এটা আমাদেরই ছেলে, আমরা কি নিজেদের ছেলেকে চিনব না? তারা কোনোভাবেই আনিংকে বিশ্বাস করে না। তখন সেখানে ইউতান চলে আসে আর আনিংকে নিয়ে যেতে চাইলে আনিং বারবার ওর হাত ছাড়িয়ে দিচ্ছিল, এমনকি সবার সামনে ওকে ফেক, ফ্রড এসব বলছিল। তখন ইউতান বলে, মা বাবা, আসলে আনিং এর মাথায় একটু সমস্যা হয়েছে, কদিন ধরে ও হ্যালুসিনেশন করছে, একটা সাইকিয়াট্রিস্ট দেখালেই ও ঠিক হয়ে যাবে। ইউতান ওকে নিয়ে আসছিল, তখন মা বাধা দেয় আর বলে, আমার মেয়েকে ছেড়ে দাও। আপনারা কেমন মা বাবা, নিজের ছেলেকে চিনতে পারছেন না? ও একটা ফ্রড। মেজ বোনও একই কথা বলে, যাতে ইউতান বলে, আনিং এর কথায় আপনারা সবাই বিশ্বাস করছেন? আনিং এর মাথায় একটু প্রবলেম আছে। বাবা মা, আপনারা চলে যান, এখানে থাকলে আপনাদের শরীর খারাপ হয়ে যাবে। তখন আনিং ভাবে, না, বাবা মা চলে গেলে ও আমাকে মেরে ফেলবে। এজন্য ও মাথা ঘোরানোর নাটক করে আর বলে, আমার কথায় কিছু মনে করবেন না, হয়তো সত্যি আমার হ্যালুসিনেশন হচ্ছে, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। আনিং এর কথা মতো মাও বলতে থাকে, হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না, আমিও একটু বেশি বলে ফেলেছি। তারা একটু সরে গেলে আনিং তার দুই বোনকে বলে, ইউতানের স্টাডি রুমে আমাদের তল্লাশি চালাতে হবে, সেখানে আমরা নিশ্চয়ই কোনো প্রমাণ পাবো
যে এটা ইউতান নয়। ওরা যখন স্টাডি রুমের দিকে যায় তখন সেক্রেটারি বলে ইউতানের পারমিশন ছাড়া তোমরা ভেতরে যেতে পারবে না। তখন ছোট বোন নাটক করে বলে, আরে আমরা কি এখানে ঢুকতে চাইছি নাকি? আমরা তো বাথরুম খুঁজছি। আমার কখন থেকে পেট ব্যথা করছে, এখনো নিয়ে যাওয়া না হলে এখানেই করে দেব। তখন দুই বোন সেক্রেটারিকে নিয়ে চলে যায় আর আনিং চলে যায় স্টাডি রুমের ভেতরে। সেখানে ও খুঁজতে থাকে কিন্তু কিছুই খুঁজে পায় না। ও তখন একটা লকার পায়, কিন্তু তার পাসওয়ার্ড কি করে জানবে? এর জন্য ও ইউতানের জন্ম তারিখ দেয়, কিন্তু কাজ হয় না। এরপর ও ইউতানের মায়ের জন্ম তারিখ দেয়, কিন্তু তাও কাজ হয় না। বাকি রইল আর একটা চান্স। ওদিকে সেক্রেটারি ফিরে গেলে ইউতান জিজ্ঞেস করে আনিং কোথায়। সেক্রেটারি বলে সে তো এখানেই ছিল, স্টাডি রুমের কাছ থেকেই তো আমার সাথেই ছিল। ইউতান বলে কি স্টাডি রুম? ও দৌড়ে স্টাডি রুমের কাছে আসে। তাই তার বোন ফোন করে আনিংকে বলে সাবধান হয়ে যেতে। আনিং তার নিজের জন্ম তারিখ দিলে সে লকার খুলে যায়, যেখানে ও কিছু প্রমাণ পেয়ে যায়। কিন্তু তখনই ইউতান সেখানে চলে আসে যাতে ও লুকিয়ে পড়ে। ইউতান হাতে করে চাকু নিয়ে এসেছে আর বলতে থাকে, আমি জানি আনিং তুমি এখানেই, এখনই তুমি বেরিয়ে আসো। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার কোনো ক্ষতি করব না, বেরিয়ে আসো প্লিজ। ও সেই লকার চেক করলে দেখে সেখানে ডকুমেন্ট নেই। তখন ও পর্দার আড়ালে জুতা দেখতে পায়, তাই সেখানে চাকু দিয়ে আঘাত করে। কিন্তু আসলে সেখানে শুধু জুতাই ছিল, আনিং অন্য জায়গায় ছিল। ও ইউতানের মাথায় আঘাত করে দেয় যাতে ইউতান অজ্ঞান হয়ে যায়। কিন্তু আনিং পালাতে চাইলে দরজার লক দেখে, এজন্য ও চাবি নিতে আসে। কিন্তু তখন ইউতান ওকে ধরে ফেলে আর বলে, তুমি আমার সিক্রেট জেনে গেছো, তোমাকে কি করে ছেড়ে দেই? হ্যাঁ, আমি আসল ইউতান নই, আসলে ইউতানকে আমি মেরে ফেলেছি। চলো তোমাকেও আমি তার কাছেই পাঠিয়ে দেই। এদিকে তার বোনেরা সেই রুমের দরজা খোলার অনেক চেষ্টা করছিল, তাই ছোট বোন অনেক রেগে যায় আর বলে, তোমরা কেউ স্পেয়ার কি কেন দিচ্ছ না? ভেতরে একজন মানুষ বিপদে আছে, আমার বোন বিপদে আছে। সেক্রেটারি কথা না শুনলেও মা বলে, নিয়ে আসো স্পেয়ার কি। তখন স্পেয়ার কি দিয়ে দরজা খোলা হয় আর আনিংকে উদ্ধার করা হয়। ইউতান উপায় না পেয়ে বলতে থাকে, আমি ইউতান, আপনাদের ছেলে। মা বলে, তুমি ইউতান নও, আমার ছেলে কখনো এমনটা করবে না। বাবা বলে, বলো আসল ইউতান কোথায়? ও বলে, আমি তাকে মেরে ফেলেছি, এখন শুধু আমি হলাম ইউতান। আর পাগলের মতো হাসতে থাকে। মানে বুঝলাম না, শালা সাইকো নাকি? যাই হোক, গার্ডরা ওকে ধরে নিয়ে যায়। তখন আনিং সেই ফাইল উঠিয়ে বলে, এটার মধ্যে প্রমাণ আছে যে ইউতান মারা গেছে আর এটা তার স্টান্ট ইন। যাই হোক, মা অনেক কান্না করতে করতে চলে যায়। তখন ছোট বোন বলে, ইউতান বেঁচে থাকতে তোমার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা রেখে গেছে আর এই আংটিটা তোমার জন্যই বানিয়েছে। আনিং বলে, তাহলে আমি ঠিকই বুঝেছি, ইউতান আমাকেই ভালোবাসতো। এত টাকা দিয়ে আমি কি করব? এই টাকা আমরা সবাই ভাগ করে নেব আর এভাবেই একসাথে থাকব। সবাই খুশি হয়ে জড়িয়ে ধরে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।